এখন বাজে দুপুর দুটো, এখান থেকে ভিডিও স্টার্ট। আমি একটু হেঁটে নিই, তারপর বলছি কোথায় যাব। যেখানে যাব সেটা তোমাদের একটু আগে বলবো যে কোথায় যাচ্ছি। তার আগে দেখে নাও, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর পাশেই দেখো পতাকা উত্তোলন করেছে। কি ভালো লাগছে না দেখতে। আজকে ছিল হচ্ছে 15ই আগস্ট, আর ওখান থেকে টোটোতে করে আমি চলে যাব ফালাকাটা। আর ফালাকাটার দিকে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে আমার বিরক্ত লাগতে লাগতে ওরা ফাইনালি চলে আসলো। উঠে বললাম গাড়িতে, যাচ্ছিলাম হচ্ছে আমি, সুপ্রিয়া, সুজয়, প্যাটেল আর হচ্ছে একটা পঞ্চমী। তো এই দেখো সবাই, চলো এবার যাওয়া যাক। গাড়িটা এখানে এসে দাঁড়িয়ে বললো একজনের জন্য, আর একজন যাবে আমাদের সঙ্গে। তো এখানে বসে বসে আমাদের প্রচণ্ড গরম লাগছিল, তাই একটু হাওয়া খাচ্ছিলাম। এই ফ্যানটা আমি নিয়েছি রিসেন্ট, আর গরমের মধ্যে এই ধরনের ফ্যানগুলো প্রচণ্ডই হেল্প করে, কারণ প্রচণ্ড ঘাম বেরোচ্ছিল মুখ থেকে, মানে কি বলবো, প্রচণ্ডই গরম ছিল। আর ঘামলে তো যেটুকুনি মেকআপ করেছি সেটুকুনিও চলে যাবে, মেকআপ কিছু করার নেই, মানে যেটুকুনিও করেছি সেটুকুনিও থাকবে না। এর জন্য দুজনে মিলে একটুখানি হাওয়া খাচ্ছিলাম। তো সেখান থেকে আমরা নিয়ে নিলাম তাকে। আর এদিকে দেখো আমরা যেখানে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি জয়গাতে। জয়গার রাস্তায় ফালাকাটার ওই দিকটা রোদ্র ছিল, আর জয়গাতে যত আগাচ্ছি তত মেঘ হয়ে যাচ্ছিল। তো আমরা ভাবলাম, তখন হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। পরে একটু পরে দেখি যে আমাদের গায়ের মধ্যে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো আমাদের গাড়িতে দেখো বৃষ্টি পড়ছে, কি ভালো লাগছে না। আর এদিকে হচ্ছে পতাকা উঠছিল। দারুণই আবহাওয়াটা, এত মানে ভালো ছিল আবহাওয়াটা, যে আবহাওয়াটা দেখে না তখন মনে হচ্ছিল যে একটু নাচতে পারছিলাম না, তাই হাতগুলো একটু দোলাচ্ছিলাম। তো এই ধরনের ভিডিও করতে না খুবই ভালো লাগে, দারুণ লাগে মানে। আর এই আবহাওয়াটা জাস্ট রোম্যান্টিক্যালি রোমাঞ্চকর, অনেক ভীষণ ভালো, দারুণ সুন্দর, মানে কি বলবো, মানে বলার কিছু নেই, ভাষা হারানোর মতন আবহাওয়া একটা। মানে বৃষ্টি পড়ছে, গাড়ির মধ্যে গান হচ্ছে, ওয়াও, জাস্ট ইমাজিন যে কীরকম লাগতে পারে, দারুণ দারুণ দারুণ। আর চারপাশে একদম চা পাতা গাছ, কি যে ভালো লাগছিল তখন, দারুণ লাগছিল। তো বৃষ্টি হতে হতে আমরা প্রায় চলে আসলাম জয়গার কাছাকাছি। তো এখানে এসে বৃষ্টি প্রায় শেষের দিকে। তো বৃষ্টি হচ্ছিল টুকটাক, একটুখানি 2-1 ফোঁটা পড়ছিল, কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি আর কি। আর দেখো এই যে সামনেই হচ্ছে জয়গার পাহাড়টা, আর ওই জায়গা থেকে রিয়েল দেখতে এত ভালো লাগছিল কি বলবো। তো যেতে যেতে আমার পেয়ে গেছিলো খিদে। তো খিদে পাওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছিলাম একটা কেক। তো কেকটা সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেল, সবাইকে দেওয়ার পরে এবার আমার খাওয়ার পালা। তো আমি দেখো খেয়েই নিলাম। আর কেকটা ছিল হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের কেক। আগে খাইনি, আগে চকলেটটা খেয়েছিলাম, এটা ফার্স্ট, কিন্তু অতটা ভালো লাগেনি। তো আমরা চলে আসলাম ফাইনালি জয়গাতে। তো চলো এবার নামা যাক আর দেখে আসি ভুটানের গেটটা। তো এখানে হচ্ছে যখন আমরা যাচ্ছিলাম তখন হচ্ছে গাড়ির জন্য আমাদের জ্যামে পড়তে হয়েছে, আর কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে। তারপরে দেখো টার্নিং করে তারপরে গাড়ি রেখে তারপর আমরা ভুটানে যাব। এটা ছিল হচ্ছে ভুটানের গেট। আমাদের এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টা লাগে ভুটান যেতে। আর এবার ফার্স্ট টাইম আমি হচ্ছে ভুটানে যাব। তো এর আগে কোনো দিন যাওয়া হয়নি, আমাদের বাড়ির পাশেই থাকলেও কিন্তু আমরা যাইনি। তো এই বান্ধবীটা নেওয়ার জন্য আমরা তখন দাঁড়িয়েছিলাম। ওখান থেকে গাড়ি পার্কিং করে আমরা চলে এসেছি টোটোতে, আমরা যাবো টোটোতে। আর এখানে হচ্ছে একজন আধার কার্ড নেওয়া হয়নি, তো এর জন্য একজনের আধার কার্ড বানানোর জন্য মোটামুটি 1/2 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকার পরে তারপরে এবার ফাইনালি চলো ভুটানের গেটে যাওয়া যাক। তো এই যে দেখো হেঁটে হেঁটে খানিকটা যেতে হয়, তারপরে ভুটান গেট পার করে তারপরে ভুটান। তো ওটার জন্য শুধুমাত্র আমাদের ভোটার কার্ড বা আধার কার্ড দুটোর মধ্যেই যে কোনো একটা লাগবে। তো দেখো আমরা গেটে ভিডিও করতে পারিনি, ওখানে অ্যালাউড নেই। তারপরে আমরা যখন মানে ভুটানে ঢুকে পড়েছি তখন আমরা আর কি ভিডিওটা করলাম। তো এই যে হচ্ছে ভুটান গেট, মানে এটা ভুটানের এদিকের এপারের গেটটা, আমরা ইন্ডিয়া থেকে অলরেডি ঢুকে পড়েছি। তো একটু চলো ঘুরে আসা যাক। ঘুরতে ঘুরতে ভুটানটা অ্যাকচুয়ালি এটা মানে মানতেই হবে যে ভুটানে অনেক পরিষ্কার, রাস্তাঘাট সব কিছুই পরিষ্কার, মানে নোংরা ওখানে নেই বলেই চলে। খুব কম জায়গায় হয়তো নোংরা আছে, কিন্তু সব জায়গাটায় প্রায় ভীষণ সুন্দরভাবে পরিষ্কার আর পরিচ্ছন্ন। মানে এখানকার মানুষগুলো কীরকম আমি জানি না অ্যাকচুয়ালি, কিন্তু সব একদম পরিপট্ট, পরিষ্কার পরিচ্ছন্ন আই থিঙ্ক রাখে ওরা। তো এগুলো হচ্ছে নতুন বিল্ডিং হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না এগুলো কি অ্যাকচুয়ালি। আই থিঙ্ক এগুলো ফ্ল্যাট,
কারণ এরকম মানে দেখছিলাম যখন, তো ফ্ল্যাটের মতনই মনে হচ্ছিল। তো আমরা এখানে চলে এসেছি একটা দোকানে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাব আমরা হচ্ছে বাইরে, কারণ তখন বাজে প্রায় 8:45। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করার পরে। এখানে ছিলাম হচ্ছে আমি আর হচ্ছে ওই অনামিকা ও ফ্রেন্ড একটা। তো আর আমি বেরিয়ে পড়েছি, এবার চলো হেঁটে হেঁটে যাওয়া যায়। এখানকার মানে বললাম না, রাস্তাঘাট ভীষণই পরিষ্কার। আর চলো এবার হেঁটে হেঁটে দেখা যাক যে কিছু কেনা যায় নাকি। আমরা সত্যি অনেক ঘুরেছি, মানে ওইটুকুনি সময়ের মধ্যে আমরা অনেকটা ঘুরেছি। আমরা প্রায় গিয়েছিলাম হচ্ছে তোমার 5:30টারও একটু পরে আমরা ভুটানে গিয়েছি। তারপরে বেরিয়েছি হচ্ছে 8:45টার দিকে। সেখানে থাকা যাবে না, আর ফার্স্ট টাইম ছিল, আমরা সেভাবেই ভোটার কার্ড সেভাবেই এন্ট্রি করেছি। আর ওখান থেকে নিয়ে নিয়েছিলাম আমি একটা সানগ্লাস, কারণ সানগ্লাসগুলো দেখে আমার একটু ভালো লেগেছিলো। তো চলো দেখো সানগ্লাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে বলো। আর হচ্ছে পারলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর এখানে হচ্ছে টুপি বিক্রি করছিল, নেওয়ার চেষ্টা করছিলাম, একটা ট্রাই করছিলাম, বাট আমার মুখে একদমই ভালো লাগছিল না। আমার ফ্রেন্ডগুলো এখানে দারুণ মজা লেগেছে, এখানে গিয়েছিলাম। এটা হচ্ছে বাইরে, এটা ভেতরে না, এটা বাইরে রাস্তার সাইডে দাঁড়িয়েছিল। কি যে বিদকুট লাগছিল দেখো, তোমরা নিজেরাই বলো, খুবই বাজে লাগছিল না? আমি জানি খুবই বাজে লাগছিল। এখান থেকে চলে গেছিলাম একটা দোকানে। এখানে দোকানে গিয়ে এই মানে ওয়াটার বটলগুলো আমার খুব ভালো লেগেছিল। আর সুপ্রিয়া নিয়েছিল হচ্ছে ক্লে, আর 3জনে 3টে ওয়াটার বটল। তো ওয়াটার বটলগুলো ছিল হচ্ছে, বলবো না, সেটা একদমই সিক্রেট। তো 3জনে 3টে কালারের নেওয়া হয়েছিল, একটা হচ্ছে হোয়াইট কালার, একটা হচ্ছে এটা কি কালার, ব্লু কালার, আর কি বা বুঝতে পারলাম না। তো এটা দেখো ভুটানের গেট, আমরা যখন বেরিয়েছি সেটা তখনকার ভিডিওটা আমরা করতে পেরেছি, কিন্তু যাওয়ার ভিডিওটা ওখানে অ্যালাউ ছিল না। একটা ভিডিও করা হয়েছিল কিন্তু গেটের ওখানে ধরে ডিলিট করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাইরের সময় হচ্ছে আমরা হচ্ছে ভিডিও করতে পারবো, কারণ আমরা ওখানে অনেক ছবিও উঠেছি। আমরা বলেছিলাম যে এখানে ছবি ওঠা অ্যালাউ নাকি, তো ওনারা বলেছিল যে ঠিক আছে ছবি ওঠাটা অ্যালাউ। ওখান থেকে এবার বেরিয়ে বললাম বাড়িতে যেতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড টাটা।